কাঁকড়া সাইজটা দেখো শুধু। হ্যালো বন্ধুরা, সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেল সকলকে স্বাগত জানাই। কাঁকড়া ধরার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমাদের ঘেরে একটুখানি জল থেকে গেছিলো, তাই এর মধ্যে কিছু কাঁকড়া থেকে গেছে। তার একটা কাঁকড়া ধর, ঠিক আছে, লাস্টে চেষ্টা করবো জলটা। ওইটাই দেখবে, ওইটা অনেক আছে। ওইটা এখন ছেঁচা চলছে, কাঁকড়া এখনো অনেক আছে। দেখবো যে কাঁকড়াটা বাঁধা থাকবে দড়ি দিয়ে, সেই কাঁকড়াটা ধরবো। খোলা কাঁকড়া ধরবো না, খোলা কাঁকড়া বেশিরভাগ খোলা। দড়ি অনেকদিন করে হয়ে গেলে তো কমজোরি হয়ে যায় দড়িগুলো, জলে থাকার কারণে কমজোরি হয়ে যায় দড়ি। আমরা সব কাঁকড়া তুলতে পারবো, কাঁকড়া সাইজ হয়ে গেছে একদম। অনেক পরিশ্রমও করতে হয়, দিন রাত এক করে। যতদিন কাঁকড়া ততদিন। বেশিরভাগ চুরির ভয় হয়, আর জাল কেটে অনেক সময় চলে যায়। আর এদের মানে একবার যদি মরা শুরু করে পুরো একদম সব কাঁকড়াই মরে যাবে। অনেকে জিজ্ঞেস করছিলেন আমাদের ভিডিও কেন কম আছে, তা এর মেন উদ্দেশ্য হলো আমার তিন রকম কাজকর্ম করি। হ্যাঁ, তা ওই জন্য একসাথে ঠিকঠাক টাইম দিতে পারি না, তাই আমাদের ভিডিওটা কম আছে। কাঁকড়া মারা গেছে। এখানে একটা আছে, সোমেন এখানে একটা আছে। সোমেন এটাকে ধর, আয়, এখানে একটা আছে। পুরো এইখানে, পুরো এখানে কাঁকড়া, হ্যাঁ, পুরো এই জায়গাটা দেখ, ধর। খোলা না, না বাঁধা আছে। খোলা বলছি তো, আস্তে করে তোল না সোমেন, ধর। খোলা আছে। বাপরে বাপ, পুরো খোলা নাকি বাঁধা আছে সোমেন? ভয় লাগছিল। কাঁকড়া সাইজটা দেখো শুধু। এক্ষুনির মধ্যে কতগুলো কাঁকড়া ধরা হয়ে গেল। সোমেন একটা তো ধর। এইভাবেই জালে চারপাশ ঘেরা, জালপাশ একের পর এক কাঁকড়া, অনেক কাঁকড়া আছে। অনেকগুলো হয়ে গেল। আমরা যখন প্রথম আসি তখন একটাও কাঁকড়া ছিল না ক্যারেটে। কতগুলো হয়ে গেল? অনেকগুলো কাঁকড়া হয়ে গেল, প্রত্যেকটাতে ঘি ভরা। জল খাবে নিয়ে যাবে। না না, সবে জল থেকে ভার হয়ে যাচ্ছে সোমেন, জল বের হয়ে যাবে, জল খাইয়ে দিচ্ছে। যতটা পাক ভাগছিলাম ততটা না, মাটি শক্ত আছে। উপরে মাটিটা হয়ে গেছে, কাঁকড়া হাঁটাচলা করে তো, আর কাঁকড়া মাটিকে নরম করে দেয়। এই যে এটা এখনো ছেঁচা চলছে, প্রায় বিকেল হতে চললো এখন। তোমাদেরকে একদিন দেখাবো এটা কিভাবে, কি প্রসেসে চাষ করা হয়, ছাড়ার পদ্ধতিটা একদিন তোমাদের দেখাবো। ওই পদ্ধতিতে দেখাবো। নেক্সট টাইম কবে কাঁকড়া আসবো বলছি, মানে কাল বাদে পরশু। ওরা কাঁকড়া ছাড়বি তখন আমাদেরকে একটু ফোন করবি, আমরা আসবো, কল করে নিবি। কেন চলো আমরা পাশের পুকুরে, আমাদের কেন এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে না, আমাদের আসতে টাইম লাগবে। কোথায় কাঁকড়া ঢুকে আসবে? একটা কোদাল নিয়ে বড় কাঁকড়া ধরতে হবে। দুটো তিনটে করে বসে আছে, দাঁড়া খোলা হ্যাঁ হয়ে আছে, পেটি তো ভর্তি হয়ে গেল। আর বাকি দেখে সোমেন, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ ধরেছি ভয় দূর করে। এই এখানে মাছ, এই বলো মনোপিয়া না কি তেলাপিয়া মাছ, এদিকটা হ্যাঁ, বড় বড়। সোমেন আজকে তো কাঁকড়া ধরতে হবে। কি ধরেছিস? কাঁকড়া রে
তোলো তোলো তোলো। হবে 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 হবে, তুই ধর দেখ আগে। খোলা ভয় লাগবে। খোলা না বাঁধা আগে দেখ, নিচ থেকে আগে তোল দেখ। না ধরতে হবে দেখে, আগে দেখ খোলা না বাঁধা। আরে কি নদীতে ধরছি নাকি? এই যে কোদালটা নিয়ে চলেছে আবার 1.5 কিলো একটা কাঁকড়া ধরা হবে। ভয় লাগে। কোথায় কাঁকড়া কোথায়? এইখানে দেখো বাঁধা আছে। কামড়েছে? বলছিলাম খোলাই দই। এই তো এখানে এখানে খোলা আছে হাতে। উপরে ছুড়ে দিল। হাতে কামড়েছে কই রাইসের জন্য। রক্ত রক্ত করেছে নাকি দেখি আঙুল? না রক্ত বেরোনি যদিও, হালকা করে কেটে গেছে ছোট করে। ভাই চল আমরা 1 কিলো কাঁকড়া তারও রক্তটা। হাতে গ্লাস পরে নিচ্ছে। বেশিরভাগ কাঁকড়াই খোলা। চিংড়ি এখানে একটা মাছ ছিল, এই তো এই তো মাছটা ধরে দিতে পারতিস। মাছ কি পুকুরে ছেড়ে দেবো? কোদাল নিয়ে চলে এসে আবার ওই 1 কিলোর বাইরে যা কাঁকড়াটা ওইটাকে আবার বার করবে। দেখি কিভাবে বার করে। বলছে অনেক বড় কাঁকড়া, আর গর্তটাও বিশাল বড়। দেখা যাক, হাতে গ্লাভস পরে নিয়ে, কারণ বেশিরভাগ কাঁকড়াই খোলা। একটু সরে যা। মাছ ধরেছিস? দেখ কাঁকড়া আছে, সাবধানে। হাত কেটে দিয়েছে? দুটো যা ফুটো হয়ে যায়, এই ফুটো হয়ে গেছে, এই ফুটো হয়ে গেছে। এমন মানে সবে ধরেছিল? সবে ধরেছিল, আর কিছুক্ষণ থাকলে কেটে দিত কিন্তু। তাহলে তোকে ধরে লাভ নেই। পায়েও দিয়েছে একটু। এই কোচি গ্লাভসটা নেই দেখো, এই গ্লাভসে কোনোদিন আঙুল কাটবে না, রাবার গ্লাভস কেটে যাবে। হাতটা দেখ, হাতটা দেখা, মোটে হাত কাটবে না। কাল রক্ত লেগে গেছে দেখো। না রক্ত না, এমনি সিঁদুর মনে। না রক্ত, এটা রক্ত। রক্ত? রক্ত শুকিয়ে গেছে। কত বড় গর্ত কেটেছে দেখো একটা কাঁকড়া ধরার জন্য। এক মানুষ গর্ত হয়ে গেল। তাহলে কাঁকড়াটা কত বড়। আমরা